ওয়েলকাম টু দি সেকেন্ড লেকচার অফ নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইসেস। এই লেকচারে আমরা 4 ধরনের নাম্বার সিস্টেমের কনভার্সন দেখব। তার মানে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম থেকে কিভাবে ডেসিমাল নাম্বার সিস্টেমে আমরা একটা সংখ্যাকে কনভার্ট করতে পারি সেই নিয়মটা সম্পর্কে জানব। সবার আগে আমরা একটু একটা সংখ্যা যে কোনো একটা নাম্বার সিস্টেমে বিলং করে সেটা আমরা কিভাবে ডিনোট করতে পারি বা সেটা কিভাবে আমরা নির্দিষ্ট করে দিতে পারি। যেমন আমরা জানি বাইনারি নাম্বার সিস্টেমের বেস বা ভিত্তি কত, 2। আমি ধরো একটা সংখ্যা নিলাম, সে 1011। হ্যাঁ, এখন আমি বললাম যে এই সংখ্যাটা বাইনারি নাম্বার সিস্টেমে অন্তর্ভুক্ত, বা আমি বাইনারি নাম্বার সিস্টেমের একটা সংখ্যা 1011 লিখলাম। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো যে এই সংখ্যার ভেতরে অঙ্ক কিন্তু আছে দুইটা, 1 এবং 0। ঠিক আছে, এই দুইটা অঙ্ক বাইনারি নাম্বার সিস্টেমে এক্সিস্ট করে, কিন্তু একই সাথে এই দুইটা অঙ্ক কিন্তু অক্টাল নাম্বার সিস্টেম বা ডেসিমাল নাম্বার সিস্টেম, এমনকি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমেও আছে। তো সেই কারণে যেহেতু আমি বোঝাতে চাচ্ছি এটা বাইনারি নাম্বার সিস্টেমের একটা অংশ, আমি এই সংখ্যাটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে আমি এর নিচে এর ভিত্তি 2 দিয়ে দিলাম। তাহলে এটা লিখলে আমি বুঝবো যে এই সংখ্যাটা বাইনারি নাম্বার সিস্টেমে বিলং করে। তেমনিভাবে অক্টাল নাম্বার সিস্টেমের বেস বা ভিত্তি হচ্ছে 8। ধরো আমি একটা সংখ্যা লিখলাম, ধরো 57। 57-এ 5 এবং 7 দুইটা অঙ্ক আছে। 5 অঙ্কটাও কিন্তু ডেসিমেলে বিলং করে, 7 অঙ্কটাও কিন্তু ডেসিমেলে বিলং করে। কিন্তু আমি যেহেতু অক্টাল নাম্বার সিস্টেমের একটা সংখ্যা 57 লিখলাম, আমি একে ফার্স্ট ব্র্যাকেটে রেখে আমি এর ভিত্তি নিচে 8 দিয়ে দিলাম। তেমনিভাবে আমাদের পরিচিত ডেসিমাল নাম্বার সিস্টেম, ভিত্তি 10। আমি ধরো একটা সংখ্যা লিখলাম 120। এই সংখ্যাটা আমি যে ডেসিমেলের জন্য লিখেছি এর জন্য আমি ফার্স্ট ব্র্যাকেটে রেখে নিচে ভিত্তি 10 লিখে ফেললাম। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম আমরা জানি এর বেস হচ্ছে 16, 16টা অঙ্ক আছে। ধরো একটা সংখ্যা 1A। ঠিক আছে, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে বিলং করে এটা বোঝানোর জন্য আমি এভাবে 16 বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এই যে 4 ধরনের নাম্বার সিস্টেম দেখলাম, আমাদের কমন বা বাস্তব জীবনে কিন্তু আমরা ডেসিমাল নাম্বার সিস্টেমটা ব্যবহার করে থাকি। এখন যদি তোমাকে বলা হয় যে বাইনারি নাম্বার সিস্টেমে একটা অঙ্ক আছে বা একটা সংখ্যা আছে, এই সংখ্যাটাকে তুমি ডেসিমাল নাম্বার সিস্টেমে কনভার্ট করবা, তাহলে সেটা কিভাবে করবা সেই জিনিসটা আমরা একটু দেখব। বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল যে নাম্বার সিস্টেমই হোক না কেন, দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের জন্য একটা সাধারণ সূত্র আছে। ঠিক আছে, সাধারণ সূত্রটা কি দেখো, ডেসিমেল মান যে মানটা আমরা পাবো বা যে ডেসিমেল সংখ্যাটা আমরা পেতে চাচ্ছি, সেটার জন্য যেই সংখ্যাটা তুমি লিখবা সেই সংখ্যার অঙ্ক সাথে ভিত্তি গুণ করতে হবে, এবং ভিত্তির উপরে পাওয়ার হিসেবে সেই অঙ্কটা কোন পজিশনে আছে সেই পজিশনটা থাকবে। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। ধরো উপরে আমরা যে বাইনারি নাম্বার সিস্টেমে আমরা যে সংখ্যাটা লিখেছিলাম 1011। ঠিক আছে, তোমাকে ধরো যে এই সংখ্যাটা দিয়ে বললো 1011, এই সংখ্যাটা বাইনারিতে আছে, এইটার ইকুইভ্যালেন্ট বা এইটার সমতুল্য ডেসিমেল সংখ্যা কত হবে। তো এটা বের করার জন্য প্রথমে তোমাকে কি করতে হবে, আমরা সূত্র অনুযায়ী লিখি, ডেসিমেল মান সমান সমান, দেখো এখানে টোটাল কয়টা অঙ্ক আছে, এখানে টোটাল 4টা অঙ্ক আছে। আমরা প্রথমে কি দেখেছিলাম, অঙ্কর সাথে ভিত্তি গুণ হবে। এখন যেহেতু এটা বাইনারি সংখ্যা, ওর ভিত্তি কত, ওর ভিত্তি হচ্ছে 2, তাহলে আগে আমরা ভিত্তিগুলো গুণ করে ফেলি, তারপরে আমরা পজিশনের ব্যাপারটা দেখব। ঠিক আছে, তাহলে প্রথমে অঙ্ক আছে 1, তার সাথে ভিত্তি গুণ 2 দিলাম, যোগ অঙ্ক আছে তারপরে 0, তার সাথে 2 ভিত্তি দিলাম, তারপর আছে 1 গুণন 2, তারপর আছে 1, তার সাথে ভিত্তি 2 গুণ দিলাম। এখন যদি সংখ্যাটা পূর্ণ সংখ্যা হয়ে থাকে, যেমন দেখো 1011, এটা কিন্তু দশমিক সংখ্যা না, এখানে কোনো দশমিক নাই। যদি পূর্ণ সংখ্যা হয়ে থাকে তাহলে পজিশন গণনা হবে ডান দিক থেকে এবং শুরু হবে 0 থেকে।
তাহলে 0 1 2 3। তাহলে আমরা যদি এটা ফার্দার ক্যালকুলেশন করি, দেখো এখানে পাবো হচ্ছে 8 যোগ এখানে পাবো হচ্ছে 0 2 এবং 1। তাহলে টোটাল আমাদের হলো কত? 11। ঠিক আছে, যেহেতু এই 11টা আমরা কি পেলাম, এটা পেলাম হচ্ছে আমরা একটা ডেসিমাল নাম্বার, এই কারণে আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে আমরা নিচে বেস 10 দিয়ে দিলাম, যা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের মানটা কি ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে বিলং করে বা ডেসিমাল সংখ্যা পদ্ধতির একটা মান। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা যে 57 লিখেছিলাম, এই 57কে আমরা ডেসিমেলে রূপান্তর করব। ঠিক আছে, তাহলে তোমাকে বলে দেওয়া আছে যে তোমার কাছে সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা 57 দেয়া আছে, এর ইকুইভ্যালেন্ট ডেসিমেল সংখ্যা কত হবে তুমি বের করো। ঠিক আছে, সূত্র অনুযায়ী আমরা কি লিখব? ডেসিমেল মান। আচ্ছা, এখানে কয়টা অঙ্ক আছে দেখো, 5 এবং 7 দুইটা অঙ্ক আছে। তাহলে প্রথমে 5 এর সাথে আমি বেস বা ভিত্তি গুণ দিব। এখন অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? এখানে কিন্তু লেখাই আছে, দেখো অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8। ঠিক আছে, তাহলে 8 গুণ দিলাম, পজিশনটা আমরা একটু পরে লিখি। তারপরে আমাদের অঙ্ক আছে 7, 7 এর সাথে আমরা বেস বা ভিত্তি গুণ দিলাম। যেহেতু এটাও কি পূর্ণ সংখ্যা, কোনো দশমিক নাই, সেক্ষেত্রে আমার গণনা শুরু হবে ডান দিক থেকে এবং আমার গণনা 0 থেকে স্টার্ট করব আমি, 0 1। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কত আসে? এখানে আসে হচ্ছে 40 আর 7, তাহলে 47 হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট ডেসিমাল সংখ্যা কার? 57 এর। আমরা তাহলে শেষ যে যে জিনিসটা দেখেছিলাম, হেক্সাডেসিমাল আমাদের দেয়া আছে 1a। তাহলে 1a কে আমরা কিভাবে ডেসিমালে রূপান্তর করতে পারি? ঠিক আছে, তাহলে তোমার কাছে বলা আছে যে তোমার কাছে সংখ্যা আছে 1a, তোমাকে এটাকে কনভার্ট করতে হবে কিসে? ডেসিমালে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এর ভ্যালু আসলে কত? এর ইকুইভ্যালেন্ট ভ্যালু যদি আমরা ডেসিমেলের ক্ষেত্রে চিন্তা করি, আমরা জানি আমরা কি লিখি, 1 থেকে 9 লেখার পর a লিখি, তারপরে b লিখি, তাহলে a এর ভ্যালু আসলে হচ্ছে 10, b এর ভ্যালু হচ্ছে 11, তেমনিভাবে c এর ভ্যালু 12 এবং এভাবে সো অন। আচ্ছা, তাহলে ডেসিমেল মানটা কি হবে? ডেসিমেল মান সমান সমান অঙ্কগুলোর গুণফল। তাহলে 1 ইন্টু, এখানে আমি বেস কত দিব বলো তো? এখানে কিন্তু বেস হবে 16, যেহেতু আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করছি হেক্সাডেসিমেল থেকে। ঠিক আছে, আচ্ছা, যোগ এর জন্য আমরা মান লিখব 10 গুণন 16। তাহলে 0 থেকে গণনা শুরু করব, ডান দিক থেকে গণনা শুরু করব। আচ্ছা, তাহলে এখানে আমাদের আসলো কত? 16 যোগ 10, 26 হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট ডেসিমাল সংখ্যা।